আজকে আমরা তিনটা আইপিএস ঠিক করব। তার মধ্যে এখানে তিনটা আইপিএস আছে, একটা বাংলা বোর্ডের, একটা লুমিনাসের এবং এটা হলো বাংলা বোর্ডের। এখানে 6টা করে 12টা F55 আইসি লাগানো আছে। এটা হলো লুমিনাস কোম্পানির ব্র্যান্ডের আইপিএস, আর পাশেরটা হলো নাতাশা বোর্ড দিয়ে বানানো আইপিএস। হ্যাঁ, এই তিনটা কাজ করব। তিনটার মধ্যে একটার কাজে শেয়ার করব। আসলে আমাদের কাজ করার দোকান এটা, এখানে আমরা ভিডিও বানাতে কষ্ট হয়ে যায়, এই জন্য এরকম সময় নাই, এই জন্য শুধু একটার কাজ দেখাবো। কারণ এই ভিডিওগুলো আমাদের বানানো আসলে কষ্টকর হয়ে যায়, যেহেতু কাজ করি। তারপরও আপনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করি, যেহেতু আমাদের সময় কম, সেজন্য আমরা একটার কাজ দেখাবো। এটার সমস্যাটা হলো, দেখুন একটা আইপিএসে চলতেছে, সবকিছু ঠিকঠাক, কিন্তু চার্জ দিলে এসি লাইনে চলে না, মানে লাইনটাই আসে না। এখানে আমরা যদি এসি লাইনটা দেই, দেওয়ার পর কিন্তু কোনো রেসপন্স নাই। এখানে ফিউজ টিউজ সবকিছু ঠিকঠাক আছে একেবারে, আমরা সব চেক করেছি। দেখুন এখানে এসির কোনো রেসপন্স নাই। এটা এমন কেন হয়, এটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। যাই হোক, আপনারা যারা ফ্যান, মোটর বা ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ফ্রিজ, এসি বা ডিজিটাল স্কেল, পাওয়ার টুলস বা ব্লেন্ডার মেল্ডার, মাইক্রোওভেন, হিটার, মিটার, রাইস কুকার, হাবিজাবি বিভিন্ন ধরনের আইপিএস এর কাজ শিখতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, অথবা আমাদের কাছে সরাসরি এসেও শিখতে পারেন। যাই হোক, এই দেখুন সমস্যাটা কি, এখানে এসি লাইন দেওয়াতেও কিন্তু এসি দেখাচ্ছে না, মানে কারেন্টে চলে না, সবসময় ব্যাটারি থেকে চলতে থাকে। এটা কি সমস্যা, এটা কেন হয়, এটা যদি আপনাদেরকে একটু বলি, জিনিসটা হলো, এখানে দেখুন যখন কারেন্টের লাইন দিব বা কারেন্ট আসবে, তখন কিন্তু আইপিএসটা কারেন্ট থেকে লাইন নিয়ে আউটপুটে লাইন দিবে, আর যখন কারেন্ট চলে যাবে তখনই শুধু ব্যাটারি থেকে লাইন নিয়ে এটা আইপিএসে চলবে। এখানে এই সাইডটা সব ঠিকঠাক আছে, এই আইসি সেকশন P55। এখানে মেন সমস্যা হলো এই রিলেটার মধ্যে, অর্থাৎ মানে রিলের মধ্যে এখানে 12 ভোল্টের একটা রিলে আছে। আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করি। জিনিসটা হলো, যখন কারেন্ট আসবে তখন কিন্তু কারেন্ট থেকেই আউটপুটে লাইন দিবে এই রিলেটা, আর যখন কারেন্ট চলে যাবে তখনই আইপিএস চালাবে। এখানে সমস্যাটা হলো, এই রিলে কিন্তু কারেন্ট আসলেও রিলে এটা চালু হয় না, মানে কারেন্ট থেকে কনভার্ট করে দিতে পারতেছে না, এই জন্য এই আইসিটা দায়ী। এখানে 12 ভোল্টের এই আইসিটা হলো 7812, মানে 7812 আইসিটা এখানে এই রিলের মধ্যে লাইন দেয়। যখন কারেন্ট চলে আসবে, আসার পর রিলেকে লাইন দেওয়ার পর কিন্তু এসি থেকে আউটপুটে লাইন দিবে। এখানে এই আইসিটা দুর্বল হয়ে গেছে, মানে নষ্ট হয়ে যাওয়ার কারণে এখান থেকে 12 ভোল্ট আউটপুট দেয় না, আর রিলেও কিন্তু চলতে পারে না। এই জন্য আমরা এই আইসিটা চেঞ্জ করব। এই আইসিটা চেঞ্জ করলে আমাদের কাজ 100% হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। দেখুন 7812 নাম্বার আইসি, এটা আমরা চেঞ্জ করে নতুন একটা আইসি লাগাবো। এই আইসিটা লাগালে আশা করি হয়ে যাবে। আমি আবারও বলি, যখন কারেন্ট আসবে তখন কিন্তু আইপিএসে কারেন্ট থেকে লাইন নিয়ে আউটপুটে লাইন দিবে, আর যখন কারেন্ট চলে যাবে তখনই কিন্তু আইপিএসে এটা চলবে, মানে কারেন্ট আসলে এসিতে চলবে, কারেন্ট গেলে আইপিএসে চলবে। এখানে সবসময় কিন্তু আইপিএস থেকে চলতেছে, এই কারণে এটা ঝামেলাটা হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো, এইটা যেটা কনভার্ট করে দেয়, কারেন্ট আসলে কারেন্ট থেকে কারেন্ট চলে গেলে এই ব্যাটারি থেকে লাইন নিয়ে যেটা সিগন্যালটা দেয়, এটা হলো এই 12 ভোল্টের রিলেটা, আর রিলেটাকে চালানোর জন্য 7812 আইসিটা ব্যবহার করা হয়। এখন আইসিটা খারাপ হয়ে যাওয়ার কারণে এটা করতে পারে না। এখন আমরা দেখুন আইপিএস এ লাইন আসলো, এখন আমরা যে এসি লাইন দেই কি সমস্যা, এখন আমরা দেখি। দেখুন এখানে আরেকটা সমস্যা দেখা দিল, মানে এখন এসি লাইন দিলে কিন্তু আর লাইনে চলে না, আউটপুটে লাইনে যাইতেছে না, এটা আরেকটা সমস্যা। মানে এতক্ষণ সমস্যা ছিল যে আইপিএস এ চলতো, এসি লাইন দিলে কোনো সমস্যা হয় নাই, মানে এসি লাইন আসতো না। এখন এসি লাইন দিলে আবার আইপিএস এ চলে না, মানে পুরো আউটপুটে বন্ধ হয়ে যায়। এই সমস্যাটা হলো, এই আইসিটা দুর্বল, এটা পরিপূর্ণ এম্পিয়ার দিতে পারতেছে না, এই জন্য এই সমস্যাটা। এই জন্য আমরা একই জায়গায় 7812 দুইটা আইসি ব্যবহার করব, অথবা ভালো মানের একটা আইসি দিলে এটার সমাধান হয়ে যাবে। যাই হোক, এটা আমরা দুইটা আইসি দিয়েছি, আমাদের কাছে অরিজিনাল আইসিটা ছিল না। এখন দেখুন সব ঠিকঠাক আছে, এখন এসিতে চলতেছে। আবার যদি এটা নিয়ে নেই, দেখুন আইপিএসে চলতেছে, আবার এসিতে চলতেছে, এখানে সব কিছু ঠিকঠাক আছে। আর ব্যাটারি চার্জ নেবে, দেখুন ব্যাটারি চার্জ হইতেছে, জিএইচ দিয়ে চার্জ দেখাচ্ছে, এখানে পরিপূর্ণভাবে এখন চার্জও হইতেছে ব্যাটারির মধ্যে। কত এম্পিয়ারে চার্জ হয় এটা যদি আপনাদেরকে একটু দেখাই, এটা কত এম্পিয়ার চার্জ হইতেছে, আসলে এটা 30 এম্পিয়ার 32 এম্পিয়ারে চার্জ হইতেছে। এখানে 30 দেখাচ্ছে, মানে 30 এম্পিয়ারে চার্জ হইতেছে। এটা 15 বলে গেলে কিন্তু অটো কাট হয়ে যাবে, 15 বলে অটো কাট সেট করা আছে এটার মধ্যে। দেখুন এখানে আইপিএসে চলতেছে। যাই হোক, এখন আমরা
উপরে ঢাকনাটা লাগিয়ে দিব। সবকিছু ঠিকঠাক আমাদেরকে কাছে মনে হচ্ছে। আর যারা এই ধরনের কাজগুলো শিখতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন। আমাদের চ্যানেলে বিভিন্ন প্লেলিস্ট দেওয়া আছে, আমরা যে যে কাজগুলো আপনাদেরকে শিখাই। ইনশাল্লাহ আমরা পিসিবির বোর্ড অর্থাৎ যত রকমের সার্কিট আছে সবগুলো ধরনের সার্কিট যাতে কাজ করতে পারেন এরকম একটা আমরা কোর্স নিয়ে আসব, একেবারে ফ্রি সম্পূর্ণ। ডায়োড, রেজিস্টার, ট্রানজিস্টর, ক্যাপাসিটর সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেবো আর কি। যাই হোক, এখন এসি থেকে চলতেছে, এখানে ফুল চার্জ এফসি দেখাচ্ছে, মানে ফুল চার্জে চার্জ হচ্ছে। যাই হোক, আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।